হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে গুগল পিক্সেল 4 এক্সেল। আর এই ফোনটা মূলত 2019 সালের দিকে রিলিজ হয়। সাধারণত এটা 5-6 বছর হয়ে গেছে অলরেডি। এই ফোনটা এখন কিন্তু অনেক ডেড ইস্যু, বিভিন্ন ইস্যু কিন্তু দেখা দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 যে প্রসেসরটি সেটি ব্যবহার করা হয়েছে, বাট ইউএফএস 2.1 ব্যবহার করা হয়েছে। তো ইউএফএসের স্পিড একটু কম থাকলেও এই ফোনটা কিন্তু সচরাচর ডেড হয়নি। অন্যান্য ফোনের মতো, যেহেতু পোকো ফোনের যে প্রসেসরটি রয়েছে 860 প্রসেসর, 855 যতগুলো ফোন রয়েছে প্রসেসরের প্রবলেম হয়নি অ্যাকচুয়ালি ওরকমভাবে। খুবই সীমিত আকারে প্রবলেম দেখা দিয়েছে। তো এই প্রসেসরগুলো এখনও কিছু কিছু ফোন কিন্তু এই 5-6 বছর চলার পর এসে কিছু কিছু ফোনের প্রসেসর প্রবলেম দেখা দিয়েছে। তো এই ফোনটির যে প্রবলেমটি, এটি ডেড ইস্যু, বর্তমানে ডেড ফোন, ডেড অবস্থায় আছে এবং কি একদম ইনটেক অবস্থায় নিয়ে এসেছেন। এর আগে এই ফোনটি কোথাও কোনো কাজ করানো হয়নি। তো সব কিছু চেক করা হয়েছে অলরেডি। চেক করে সিদ্ধান্ত এটাই হয়েছে যে এটার সিপিইউ রিবোলিং করতে হবে, র্যাম সিপিইউ রিমুভ করে রিবল করব। তো আমি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং কি গুগল পিক্সেল যতগুলো ফোন রয়েছে সেগুলোর আঠাগুলো একটু ব্যতিক্রম এবং সিপিইউ রিবোলিং করে আনসাকসেস হয়। এর কারণ হচ্ছে যে এগুলো আঠাগুলো এত হার্ড থাকে, সিপিইউ র্যাম এগুলো রিমুভ করতে গিয়ে অনেক সময় সেগুলো কিন্তু খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। আরেকটি ব্যাপার আছে যে এই পিক্সেল 4 এক্সেলের যে ব্যাপারটি, সেটি এর আগেও শেয়ার করেছি যে স্টোরেজ আইসি কিন্তু হেলথ খারাপ হয়ে যায়। যেহেতু ইউএফএস 2.1, এটি একটু পুরনো ভার্সন এবং স্পিড কম। 3.1-এ সাধারণত আমরা হেলথ খুব কম খারাপ পেয়েছি। তারপরেও পেয়েছি, পাইনি যে এরকম না। দেখুন, আমি র্যাম রিমুভ করেছি, বাট এখানে নিচে কিন্তু প্রচুর পরিমাণে আঠা রয়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। র্যামের নিচের যে আঠাগুলো সেগুলো পরিষ্কার করার পর আমি কিন্তু সিপিইউটা রিমুভ করব। আর আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি, এটা ইউএফএস 2.1 থাকলেও এই প্রসেসরের সাথে কিন্তু ইউএফএস 3.1 কিন্তু যায়। তো অ্যাকচুয়ালি এটা প্রোগ্রাম করার সময় আমাদের এই বিষয়টি কিন্তু আমি লক্ষ্য করেছি যে 855 প্রসেসরটি ইউএফএস 3.1 এর সাথে যায়। সো ফোন কোম্পানিগুলো যখন ইউএফএস 2.1 যখন অ্যাভেলেবেল পেয়েছে, তখন আজ থেকে 5-6 বছর আগে, তখন কিন্তু এই ফোনটি সেই ফোনটি দিয়ে বা স্টোরেজ দিয়ে কিন্তু ফোনগুলো তৈরি করেছে। এরপর আস্তে আস্তে সব কিছুই জেনারেশন কিন্তু আপডেট হয়েছে, আইসিগুলো আপডেট হয়েছে। সো তখন কিন্তু প্রসেসরগুলো এবং কি স্টোরেজগুলোও কিন্তু আপডেট করা হয়েছে। দেখুন, অলরেডি কিন্তু আমি সিপিইউটা রিমুভ করে নিলাম। আর এবার মাদারবোর্ডটি ক্লিন করব প্রথমে। মাদারবোর্ড এই অবস্থায় ক্লিন করার উদ্দেশ্য হচ্ছে যে মাদারবোর্ডটি এই অবস্থায় কিন্তু গরম আছে এবং খুব সহজে কিন্তু আঠাগুলো পরিষ্কার করা যাবে। কারণ এগুলো যখন ঠান্ডা হয়ে যায়, প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায়, সেগুলো কিন্তু রিমুভ করা খুব কষ্ট এবং কি যখন গরম থাকে এই অবস্থায় আঠাগুলো পরিষ্কার করে ফেললে খুব সহজে সেটি করা যায়। আরেকটি বিষয়, গুগলের এই মাদারবোর্ডগুলো কিন্তু খুবই ভালো। এগুলো কিন্তু প্রিন্ট উঠে যাওয়া বা অন্যান্য সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এদের মাদারবোর্ড কোয়ালিটি খুবই হাই, যে কারণে যতগুলো সিপিইউর কাজ আমি করেছি গুগলের ক্ষেত্রে, সেগুলোর মাদারবোর্ড কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করেছি এবং কি সেগুলো কোনো ধরনের ড্যামেজ হয়নি এবং কোনো লাইনও উঠে যায় না। সেরকম কোনো প্রবলেম এই মাদারবোর্ডগুলোতে হয় না। তো আপনাদের এই কাজগুলোর যে অভিজ্ঞতা সেটাও যদি থাকে শেয়ার করতে পারেন। আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের জন্য কিছু শেয়ার করা এবং আপনাদের পরামর্শ নেওয়ারও চেষ্টা করে থাকি। আর প্রতিনিয়ত এ ধরনের প্রসেসরের বিভিন্ন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেন সেখান থেকে প্রত্যেকটা কাজই আলাদা থাকে এবং প্রতিটা কাজই নতুন নতুন অভিজ্ঞতার জন্ম দেয় এবং কি সেগুলো কাজ করতে গিয়ে আমাদের নতুন অভিজ্ঞতা হয়, সেগুলো শেয়ার করি এবং কি এই কাজগুলো একই টাইপের কাজ হলেও প্রত্যেকটি কিন্তু আলাদা কাজ এবং সাকসেস হিস্টোরিটাও কিন্তু আলাদা আলাদা থাকে। এটা অবশ্যই মনে রাখতে হবে। যেহেতু আমার চ্যানেলে প্রসেসর নিয়ে প্রচুর পরিমাণে কাজ রয়েছে এবং কি অসংখ্য সিপিইউর কাজগুলো আমি আপলোড করেছি, সেখান থেকে আপনাদের একটি ধারণা হতে পারে এবং প্রত্যেকটি কাজের কম্পেয়ার করে দেখতে পারেন যে কাজগুলোর কী ধরনের তফাৎ রয়েছে এবং কি প্রত্যেকটি কাজের আলাদা আলাদা ক্যাটাগরি এবং কাজের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে এবং সব সময় একই স্টাইলে কিন্তু আমি কাজ করি না। অনেক সময়
ভিন্নভাবেও কিন্তু কাজ করে থাকি। যা হোক, নিজের ভিডিও নিজের দেখার সুযোগ না হলেও আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা এই ভিডিওগুলো দেখে নিজেরা নিজেদের মতো করে কাজ করতে পারেন এবং কিছুটা হলেও উপকৃত হতে পারেন। এবং আমার মধ্যে কোনো ভুল থাকলে সেটিও কিন্তু শুধরানোর আমার সুযোগ থাকে। কারণ আমি যে সবগুলো একদম নিখুঁতভাবে অ্যাকুরেট কাজ করব সেরকম না। অনেক সময় কাজেও তো ভুল হয়। আর সেই ভুলের জন্যই কিন্তু যখন ভুল থেকে আমরা শিক্ষা নিই তখনই কিন্তু আমাদের যে পারফেক্ট জিনিসটা কিন্তু তৈরি হয়। তো যাই হোক, আমি সবসময় চেষ্টা করছি যে ভালোভাবে কিভাবে কাজগুলো সুন্দরভাবে করা যায়। অ্যাকচুয়ালি কাজের একটা শেষ লেভেলে চলে আসছি এখন, যে কারণে কাজের আগ্রহ অনেক কমে গেছে, অনেক কম কাজ করা হয় এবং কি আরও কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণেই কিন্তু কাজ থেকে সরে আসছি ধীরে ধীরে। অল্প সময় কাজে সময় দিচ্ছি এবং সেই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে টুকটাক যে কাজগুলো করছি সেগুলো কি আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা, সেই চেষ্টাটি আমি করছি। তো আরেকটি বিষয়, অনেকেই কাজ শেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দেখুন, আমার এখানে কাজের শেখার মতো সেরকম কোনো ব্যবস্থা নেই এবং কি এটা আমার দ্বারা এখন সম্ভবও না। কারণ আমার ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে, ব্যস্ততা রয়েছে, যে কারণে আমি নিজেই কন্টিনিউ না। আর আমার কাছে এরকম কিছু নেই যে যেগুলো থেকে আপনারা শেখার মতো কিছু আছে। আমার মনে হয় যতটুকু আছে ততটুকু তো আপনারা এই ভিডিও থেকেই শিখতে পারেন। এখান থেকেই আমি সব শেয়ার করে দিচ্ছি এবং ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু এ ধরনের ট্রিক্সগুলো যেগুলো আমি অ্যাপ্লাই করে কাজ করছি সেগুলো কিন্তু আপনারা ফলো করলেই কিন্তু নিজেরাই করতে পারেন। বাট হ্যান্ড স্কিল এটা নিজের তৈরি করতে হবে। নিজের স্কিল নিজে তৈরি করুন। স্কিল কেউ কারোটা নিতে পারে না। তবে অনেক সময় অনেক কৌশল যেগুলো দেখে হয়তোবা আরেকজন চেষ্টা করলেই সেই কৌশলটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারে। জাস্ট এটাই। এটা হয়তো চেষ্টা করলে আপনার প্রত্যেকটি মানুষই পারবে। তবে সেটার জন্য চেষ্টা করতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে সময় আর হচ্ছে দক্ষতা ২ টি আলাদা জিনিস। অনেক সময় আছে যে একটি কাজ হয়তো আপনার সময় পেলে আপনি নিজেও করতে পারবেন, বাট সময়ের সাথে যখন কম্পেয়ার হবে যে আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হলো, সেখানে যখন যে স্কিলফুল থাকবে, যে দক্ষ থাকবে, অভিজ্ঞ থাকবে, সে খুব অল্প সময়ে সেই কাজটি করে ফেলবে এবং আপনার হয়তো সেটা অনেক সময় লেগে যাবে, যতক্ষণে আপনি হয়তো প্রতিযোগিতায় পিছনে পড়ে যাবেন। জাস্ট এটাই। কিন্তু আপনি যে করতেই পারবেন না এরকম না। আপনিও করতে পারবেন। চেষ্টা করতে হবে। হয়তো একবার না হলে অনেকবার চেষ্টা করার পরে অনেক সময় সাকসেস চলে আসবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন এবং কি সবার সাথে শেয়ার করে রাখবেন। এ ধরনের ভিডিওগুলো আসলে হেল্পফুল হয় অনেক সময়। অনেকেই এগুলো খুঁজে, যে কারণে এই ভিডিওগুলো কিন্তু এভাবে আমি শেয়ার করার চেষ্টা করে থাকি। তো মোবাইল রিপেয়ারিং পেশায় অনেক বছর যাবৎ আছি সেহেতু চেষ্টা করছি কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের এই Google Pixel 4 XL এই ফোনটি CPU রিবোলিং অলরেডি কিন্তু কমপ্লিট। এবার আমরা চেক করব। তো অ্যাকচুয়ালি এই ধরনের ফোনগুলো CPU রিবোলিং করার পর ২ টি কন্ডিশন হয়। একটা হচ্ছে অন হয়ে যায়, তখন খুব খুশি লাগে। আরেকটি হচ্ছে ফোনটি অন হয় না এবং অন না হলে এ ধরনের ফোনে অনেক সময় কোয়ালকম পোর্ট করে। আমরা যেরকম পেয়েছি এর আগে যে ইডিএল পোর্ট করছে, কোয়ালকম পোর্ট করছে, তখন স্টোরেজ আইসি চেক করার পর দেখা যাচ্ছে যে ফোনটি কিন্তু হয়তোবা স্টোরেজ আইসির হেলথ খারাপ অথবা ডিটেক্ট করছে না, এরকম হয়ে যায়। তো র্যামও অনেক সময় প্রবলেম করে। র্যাম সিপিইউ রিবোলিং যদি পারফেক্ট হয় এবং কি সেভ ওয়েতে করা যায় তাহলে কিন্তু সাধারণত এই ফোনগুলো রানিং হয়। তো আলহামদুলিল্লাহ আমার চার্জিংয়ের লোডিং অলরেডি কিন্তু 1.3 আমি দেখতে পাচ্ছি এবং কি এখানে চার্জিংয়ের লোগো দেখাচ্ছে। বাট এই ফোনটির ডিসপ্লে কিন্তু গ্রিন লাইন ইস্যু আছে। তো গ্রিন লাইন এবং হোয়াইট লাইন ইস্যু আছে। তো ক্লায়েন্ট সরাসরি আমার শপে এসেছিল এবং আমার শপের যে টেকনিশিয়ান আছে সেই কিন্তু ক্লায়েন্ট ম্যানেজ করেছে। তো ফাইনালি আমি অ্যাকচুয়ালি কাজটি করলাম এবং আলহামদুলিল্লাহ ফোনটি সম্পূর্ণ অন হয়েছে। অনেক ভালো লাগলো যে কাজটি সম্পূর্ণ হয়েছে। আপনাদের কেমন লাগলো? আপনারাও আপনাদের মতামতটি জানাবেন। আশা করি ভালো লেগেছে।